দাঁড়াও দাদা, তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। তোমাদের যাদের অ্যাসিড হয় তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। শুভ সকাল বন্ধুরা, মুকুল সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল, নতুন ব্লগ শুরু করছি। আর তোমরা কেমন আছো? আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলা আজকে সুন্দর একটা ঝকঝকে রোদ্দুর, মনটা এমনি ভালো হয়ে গেল। যদিও কদিন ধরে রোদ্দুরটা দিচ্ছে, কিন্তু এই রোদ্দুরটাকে কাজে লাগাতে হবে। দুই একটা আমি সাবান কাঁচা বের করেছি, বের করে রেখে এসেছি, তারপরে ওগুলোকে কেচে শুকিয়ে দিতে হবে। যদি ওগুলো মোটা একটু বেশি রোদ্দুর লাগবে, যার জন্য একটু তাড়াতাড়ি কাচতে হবে, দেরি করলে হবে না। ঠিক আছে, তার আগে এগুলো বিছানাগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে ওইদিকে কাজটা করে নিতে হবে। আগের দিন কাচবো করে অনেক দেরি হয়ে গেছিল। আসলে কি বলতো, সকাল থেকে তো কাজের শেষ থাকে না, এটা ওটা সেটা কাজের মধ্যে ভিড়ে যাই আর হয়ে ওঠে না তাড়াতাড়ি। তো যাই হোক, আজকে একটু বাইরের কাজও আছে, বাইরের কাজে যেতে হবে। আগে এই কাজগুলো করে নিয়ে তারপরে রান্নার একটু এগিয়ে রেখে তারপরে যাব। ছোট দিনের বেলা তো তাড়াতাড়ি বেলা চলে যায়, আর কিছু কাজগুলো হয়ে ওঠে না, তাড়াহুড়ো হয়ে যায়, শেষকালটা খুব তাড়াহুড়ো করে যায়। তো এইখানটা মোটামুটি পরিষ্কার করে রাখলাম। আর এই যে বিছানার মধ্যে একটু রোদ্দুর পড়েছে, এটা কিছুক্ষণ 10 মিনিট। এই ঘরে তো রোদ্দুর আসেই না, এই ঘরে রোদ্দুরটা খুবই কম আসে, কারণ জানলাগুলো হাফ তো, সেই জন্য। তবু ওই ঘরে রোদ্দুরটা বেশি আসে, কিন্তু থাকে না বেশিক্ষণ। আর এই ঘরটার তো কোনো কথাই নেই, এই ঘরে মানে রোদ্দুর আসার কোনো প্রশ্নই নেই। বারান্দাটা তো একদমই মানে দিনের বেলা তো লাইট জ্বালতে হয়, একটুখানি অন্ধকার টাইপের আর কি। তো যাই হোক, জানালাটা খোলা হয়নি, সেই জন্যই অন্ধকার লাগছে, আর একটু বেশি লাইট জ্বালতে হচ্ছে, তা না হলে এতটা হয় না। আর এই যে চাদরগুলো সব একটা একটা করে নিচ্ছে, আর হচ্ছে কি যে অগোছালো করে রেখে দিচ্ছে। কি বলতো, গুছিয়ে জিনিস রাখলে জায়গাটাও কম লাগে, দেখবি অগোছালোতে জায়গা বেশি নেয়। আর যদি গুছিয়ে টিপটপ করে রাখো না জায়গাটা বেশ বইয়ের মতন, তাহলে কি হয় বলতো, জায়গাটাও কম লাগে। যাই হোক, ওটা হচ্ছে কি যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি এগুলো শুরু করি আর কি। কিছুক্ষণ থাকবে, তারপরে ও আবার নিবে, একদম তলার থেকে নেয় তো, একদম ভেতরকারটা নেয়, সেগুলো সব একদম অগোছালো হয়ে যায়। তা ওরা তো তাড়াহুড়োর সময় অতটাও আর ঠিক করে নিতে পারে না, কিছু বলার নেই। আমাদের কাজ তো এটা আমাদের করতেই হবে, ছেলেরা কি আর এসব পারি বলো? তবে অনেকে পারে, কিন্তু এরা একদম পারে না। গুছিয়ে রাখতে বললে ও টাইম নিয়ে অনেকক্ষণ ধরে গোছাবে, কিন্তু সেটা সেই উল্টো পাল্টা করে এরকম করে পাক খাই রেখে দেয়, একদমই পারে না। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি একবার রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে সমস্ত কাজগুলো করে নিই, কিছুটা এগিয়ে রাখি আর কি, তারপরে আস্তে আস্তে হবে। তারপরে বাইরে আবার কাজ আছে, বললাম বাইরে যেতে হবে। ঠিক আছে, তো চলো। চা
চায়ের কাপগুলো একটু ধুয়ে নিই। সকালে হতে না হতেই কাজের শেষ নেই। এই যে এবার ডিমগুলোকে সেদ্ধ করতে দিই, ডিম সেদ্ধ আলু সেদ্ধ করতে দেব। আলুগুলোকে একটু খোলাগুলো ছাড়িয়ে নিই, খোসা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করি, তাহলে ছাড়ানোর ব্যবস্থাটা থাকবে না, কাজটা যতটা এগিয়ে রাখা যায় আর কি। তো চলো ওটা সেদ্ধ করতে দিই। কদিন ধরে খুব অ্যাসিড হচ্ছে, যা খাচ্ছি অ্যাসিড হয়ে যাচ্ছে। আর রাত্রিরে কি বলতো, অ্যাসিড হলে খুব খুব অসুবিধা হয়। তো যার জন্য কি করেছি বলতো, এক গ্লাস নয়, এই কাঁচের গ্লাসে একটুখানি জল নিয়ে এতে একটু জোয়ান ভিজিয়ে রেখে দিয়েছি। এই জোয়ানটা ছেঁকে রাত্রে খেয়ে নেবো, সকালেও খাওয়া যায়, কিন্তু এটা রাত্রে খেয়ে নেবো, তাহলে অ্যাসিডটা হবে না। আর এই জোয়ান ডাইরেক্ট খেলে কি হয়, মুখের মধ্যে জোয়ানটা থেকে যায়, আর দাঁতের ফাঁকে জোয়ান টোয়ান থাকলে সেটা আবার সারাতি থাকলে ওটা আবার দাঁতের পক্ষে ভালো নয়। যার জন্য কি বলতো, আমরা তো ব্রাশ ট্রাশ করার পর আর কিছু খাই না, লিকুইড জলটা খাওয়া যেতে পারে। তো সেই জন্য এইটা, এই যে জলটাকে ছেঁকে খেয়ে নেবো, ভিজিয়ে রেখেছি। তোমাদের অ্যাসিডের যা ধাত আছে তারা এটা কিন্তু করতে পারো। এখনই দেখো কতটা ঘোলাটে হয়ে গেছে জলটা, আবার মানে আরো কয়েক ঘন্টা থাকলে তো অনেকটাই ঘোলাটে হয়ে যাবে। ওটা ছেঁকে খেয়ে নেবে। আর জোয়ানগুলো ফেলবে না, জোয়ানগুলো আবার শুকুর দিয়ে দেবে। ওটা এমনি যদি তোমরা যদি ডাস্ট করে, জোয়ানগুলো যখন জমে যাবে না, ডাস্ট করে ওটা একটুখানি বিট নুন দিয়ে খাবে, ওটা খেতে ভালো লাগবে। কিন্তু ডাস্ট করে নেবে, দিয়ে বিট নুন দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো আমরা যারা সব ঘরোয়া গৃহবধূ যারা, তারা হচ্ছে কি যে এই সমস্ত টোটকাগুলো যদি নিজেদের একটা করতে পারি, তাহলে কি বলতো, এর কোনো সাইড এফেক্টও নেই। আর এমনি ও ট্যাবলেট খেলে কি হয়, অ্যান্টাসিড খেলে হয়তো কমে যাবে, কিন্তু হচ্ছে কি যে খাওয়াটা ঠিক নয় না। এমনিতে তো দিনকাল ভালো না, বেশি ট্যাবলেট না খাওয়াই ভালো। আর সেই জন্য এটাকে আমি দেখলাম, আমার বৌদির কাছে শুনেছি। অবশ্যই কেউ কারোর কাছ থেকে জেনে তারপরেই বলে, আমিও শুনেছি তারপরে বলছি। তো এইটা তোমরা যদি করো না, তাহলে দেখবে এটা, জোয়ান তো শরীরের পক্ষে খারাপ নয়, জোয়ান খাওয়া ভালো। কিন্তু জোয়ানগুলো দাঁতে আটকে যায় বা এগুলোর জন্য খেতে ইচ্ছে করে না। তোমার জোয়ানকে ডাস্ট করে যদি একটু হালকা বিট নুন দিয়ে রেখে দাও, ওটা মুখরোচক হবে আর পেটের পক্ষেও ভালো। এই হচ্ছে ব্যাপার। জোয়ানের আরক ঠিক নয়, ওই আর কি, আরক তো লোকে করে রেখে দেয়, আমি করে রেখে দিচ্ছি না, রেগুলার নিচ্ছি আর কি। দোকান থেকে তাড়াতাড়ি করে আসছি, 12টা বেজে যাচ্ছে, আর তো খুব দেরি হয়ে গেল। তো সেই জন্য ছুটতে এসে করছি, স্নানে যাব। তো বন্ধুরা, তোমাদের বললাম দোকানে যাব, দোকানে গিয়ে তাড়াতাড়ি ঘুরে আসছি, কারণ এই সময়টা কিছুক্ষণ সময় বাইরে থাকা মানে অনেকটাই লস। সকালের দিকটা এমনি তাড়াতাড়ি সময় চলে যায়, তাই না? আর এমনি ভিম লিকুইড সব কমে ছিল না, আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যেত। তো ওটা আনতেই হতো, ওই জন্য আমি গেলাম একটু দোকানে, দাদাভাইকে বলতে ভুলে গেছি আনার জন্য। তো যাই হোক, আমি গিয়ে নিয়ে চলে এলাম। আর বাইরে এমনিও 2-1 কাজ ছিল, সেই কাজগুলো সেরে এলাম। আর এখন আগে স্নান করতে যাই, তার নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি স্নান পুজো সেরে তারপরে রান্নাটা এগিয়ে রেখেছি খানিকটা, তারপরে বাকি যেটা আছে সেটা আমাকে করতে হবে। তো চলো, পরে তোমাদের সাথে আর কথা বলছি। ডিম আলু কষা করবো, যার জন্য ডিমটা আর আলুটা ভেজে রেখে দিয়েছি এখানে। আর এখানে মশলাটা কষিয়ে নিই, তারপর ডিম আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দেবো। খুব একটা জল দেবো না, ডাল আছে। একটু কষানো হোক, কষা হয়ে গেছে।
আর একটু গরম জল দিয়ে দেবো। এদিকে ভাতও ফুটে গেছে, ভাতটা বন্ধ করে দিয়েছি। ব্যাস, সেটা এখন ফুটবে, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ধনে পাতা দিয়েছি। আমার তো শীতকালে তো ডিম, মানে ডিম এত প্রিয়, মাছ মাংস হচ্ছে ডিমটাই বেশি ভালো লাগে। ডিমের মানে এরকম কারি আর ভাত, রুটি ভাত পরোটা লুচি যা দেবে সব এই ডিমের কারির সাথেই ভালো লাগে। আমি খাচ্ছি। খাও খাও খাও। কি খাবো? ডিমটা খাচ্ছি। তো বন্ধুরা, আমরা খেতে বসেছি, 2:30 বাজে। কাঁচাগুলো ছাদে সুপুর দিতে গেলাম, কি সুন্দর রোদ্দুর। খেয়ে দিয়ে যখন এবার উপরে যাবো তখন আর রোদ্দুর নেই। চলো খেয়ে নি। খেয়ে নি, পরে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেল, আর খেয়ে দিয়ে এখন আমরা বিছানায় বসলাম। দাদাভাই এখন গানই মুডে এসছে, এখন গান শোনাবে। তুমি কি গান শোনাবে? খুব তো গান করছিলে এতক্ষণ, এখন একটা গান করো তো দেখি। গান করলে লোকে তাড়া করবে না তো? তাড়া করবে কেন? গান গান থেকে গাইবো কিন্তু, দেখি। আর গানের প্র্যাকটিস তাহলে আরোই হতো একদম। একাধারে মান্না, একাধারে কিশোর, সব গান তো একদম। তোমাদের দাদাভাই গান গাইতে খুব ভালোবাসে, ও এতটাই গান গাইতে ভালোবাসে যে ও মানে সময় ভুলে যায়, খাওয়া ভুলে যায়, সবই ভুলে যায়। একটা কিশোর কুমারের গান গাও তো দেখি। কি কিশোর কুমার? হ্যাঁ। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ। ফুল ফোটানোর ছলে তুমি ভরে দিলে মধু। সারা মন কেন তুমি চোখে আজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। বাহ, সুন্দর হয়েছে।
খুব ভালো হয়েছে। তো তোমরাও বলবে যে তোমাদের দাদাভাই কিরকম গান গেয়েছে। ও আগে গান শিখতো, তারপরে গান ছেড়ে দিল, নিয়ে ওর অফিসের এর জন্য টাইম দিতে পারতো না। আর তারপরে আমি আবার ওর জায়গায় আমি ভর্তি হলাম। তারপরে ওর কমপ্লিট হলো। তুমি কোন ইয়ার পর্যন্ত দিয়েছিলে? থার্ড ইয়ার পর্যন্ত দিয়েছিল। আর তোমার রবীন্দ্রসঙ্গীত ছিল না? রবীন্দ্রসঙ্গীত ছিল, আমারও রবীন্দ্রসঙ্গীত ছিল। তা আমি কমপ্লিট করলাম, আর ও কমপ্লিট করতে পারলো না সময়ের জন্য। তাহলে দাদাভাই গান গেয়ে খুব খুশি, আর যে গান গায় সে গান গেয়ে খুব খুশি হয়। গান নিজে গাইতেও ভালোবাসে আর গান শোনাতেও ভালোবাসে। তো যাই হোক, অনেকদিন বাদেই গান গাইলো। আগে তো অনেকগুলো, আগে প্রথম ব্লগে খুব গান যেত আমাদের। এখন বেশ কিছুদিন গান টান যাচ্ছে না, খালি এই সমস্ত মানে কাজকর্ম এসবই দেখানো হচ্ছে। তো এরপর থেকে ভাবছি মাঝে মাঝে একটু করে গানগুলোও যাবে, ঠিক আছে? গানগুলো এই ব্লগে দিলে তো একটু প্র্যাকটিসও হবে আমাদের, আর তোমাদেরও একটু ভালো লাগবে, আমাদেরও একটু ভালো লাগবে গান গেয়ে, ঠিক আছে? তো মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীত আর আধুনিক সমস্ত গানগুলোই আগে তো ডুয়েট গানও গাইতাম। তো যদি আমরা রবীন্দ্রসঙ্গীত দুজনেই গাই, কিন্তু হলেও আমরা সব রকম গানই টুকটাক গাইতে পারি আর কি, এমন কিছু না, অল্প স্বল্প। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো, গুড নাইট, টাটা।